বাংলাদেশ ক্রিকেটের জন্য বাংলাদেশ ক্রিকেট ফ্যানদের জন্য হইলেও যদি সাকিব আল হাসানকে আবার দলে ফেরানো যায় সেটা হবে বাংলাদেশ ক্রিকেটের জন্য সবচেয়ে বড় একটা কামব্যাক। সাকিব আল হাসানকে আসলে বলে বিশ্লেষণ করা যাবে না। ম্যাচটা দারুণ উপভোগ করছি। সাইফ এবং সৌম্য যেভাবে বাংলাদেশকে ওপেনিং জুটি দিচ্ছে 186 রানের, তো মনে করতেছিলাম ওয়ান ডে না বরং 176 রানে, মনে হচ্ছিল বড় ওয়ান ডে না বরং টি-20 খেলা দেখতে আসছি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তো আমি ধন্যবাদ জানাই সাইফ এবং সৌম্যকে এত সুন্দর একটা পার্টনারশিপ দেওয়ার জন্য। দেখেন গত ম্যাচে যে সুপার ওভারে 1 রানে পরাজিত হয়েছে, এটা টোটালি আমি মনে করি ক্যাপ্টেন্সির কিছু ঘাটতি ছিল এবং বাংলাদেশে যে কোচিং প্যানেল আছে ওইখানেও কিছু ঘাটতি ছিল। তো ওই ঘাটতিগুলো আশা করি আজকে পুষিয়ে নেওয়ার জন্য এইরকম স্ট্র্যাটেজি নিয়ে বাংলাদেশ মাঠে নামছে, যার ফলে আজকে বাংলাদেশ ম্যাচ জয়লাভ করছে। তবুও একটা আফসোস থেকে যায়, কারণ দেখেন সব দেশেই হোম কন্ডিশনে যে কোনো দল সুবিধা নেয়, কিন্তু বাংলাদেশের হোম কন্ডিশনে বাংলাদেশ এমনভাবে সুবিধা নেয় যেন অন্য কোনো দেশে যায় বড় কোনো সফলতা অর্জন করতে পারি নাই। হ্যাঁ, অবশ্যই আজকের পিচটা যেরকম ছিল আমি আশা করব সে সবসময় পিচটা এরকমই থাকুক। মাঝে মধ্যে যেভাবে সাইফ এবং সৌম্য অন্যান্য ব্যাটসম্যানরা স্ট্রাগল করে, বল অনেক লো হয়ে যায়, ওইরকম পিচ আসলে আমরা চাই না। গামিনী যাওয়ার পর টর্নিং হোম আসার পর আমরা আশা করছিলাম যে একটা স্পোর্টিং উইকেট আমরা পাবো। তো সেই ক্ষেত্রে আসলে প্রথম দুইটা ওয়ানডেতে হতাশ করলেও আমরা বাংলাদেশ হারুক সমস্যা নাই, কিন্তু বাংলাদেশের মানুষ যাতে আনন্দ পায়, একটা ফাইটিং স্কোর যাতে বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা বলতে পারে যে এই ম্যাচে আমরা এই অর্জন পেয়েছি। তো এটার জন্য আসলে প্রয়োজন স্পোর্টিং উইকেট। তো সেক্ষেত্রে স্পোর্টিং উইকেট আমাদের প্লেয়ারদের জন্য একটা বড় ইম্প্যাক্ট ফেলতে পারবে। সৌম্যর এই কামব্যাকটা আসলে অনেক বেশি দরকার ছিল, কারণ সৌম্য রিসেন্টলি ওয়ানডেতে ঢুকছে এবং বাংলাদেশ ওয়ানডেতে যে লাস্ট সেঞ্চুরিটা ছিল সেটাও ছিল সৌম্য সরকারের ব্যাটে। তো আসলে আজকে একটা আফসোস নিয়ে সৌম্য সরকার প্যাভিলিয়নে গেছে, প্যাভিলিয়নে আফসোস নিয়ে গেলেও সে কোটি কোটি ক্রিকেট ফ্যানদের হৃদয় জয় করছে। তো আমি আশা করব তামিম ইকবাল যাওয়ার পর বাংলাদেশের যে ওপেনিং খরাটা দেখা দিছিল সেই খরাটা সাইফ এবং সৌম্যর মধ্যে আমরা সেই ওপেনিং খরাটা পূরণ করতে পারবো। তাকে মিস করেন বাংলাদেশে? মিস করি কথাটা বললে তো আসলে সবার প্রথমে সাকিব আল হাসানের নাম আসবে। তো সাকিব আল হাসানকে মিস করি এবং করে যাব যতদিন পর্যন্ত না তাকে লাল সবুজের জার্সিতে দেখবো। সাকিব আল হাসান আবার কবে ফিরবে আমি আসলে জানি না। আমি রাজনীতি বুঝি না, আমি একজন ক্রিকেট প্রেমিক মানুষ। আমি সাকিব আল হাসানকে মিস করি। দেখেন এই টিমটা যদি সাকিব আল হাসানের মতো একজন অভিজ্ঞ প্লাস অলরাউন্ডার থাকতো তাইলে ফুল ব্যালেন্সড একটা টিম হইতো। তাহলে গত ম্যাচে যেইভাবে এইসব ভুল হয়েছে, ডিসিশন ভুল, এই ভুলগুলো হইতো না। আমি মনে করি সাকিব আল হাসানকে আসলে বলে বিশ্লেষণ করা যাবে না, সে বিশ্লেষণ করার মতো ক্ষমতাও আমার নাই। সাকিব আলাদা লেভেলের একটা মানুষ। তো আমি আশা করব সব কিছু ছাপিয়ে বাংলাদেশ ক্রিকেটের জন্য বাংলাদেশ ক্রিকেট ফ্যানদের জন্য হইলেও যদি সাকিব আল হাসানকে আবার দলে ফেরানো যায় সেটা হবে বাংলাদেশ ক্রিকেটের জন্য সবচেয়ে বড় একটা কামব্যাক।